তিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করার অনেক আগেই যখন তিনি জানেন তিনি শেষ পর্যন্ত এত মানুষকে জাহান্নামে দেবেন। দোষটা মানুষের, ঈশ্বরের না। ঈশ্বর এতটা নিষ্ঠুর আনন্দপ্রয়াসী কিভাবে হতে পারেন? সর্বশক্তিমান ঈশ্বর কোরআনে বলেছেন, তুমি কি মানুষ হতে চাও? কেউ আমাকে জিজ্ঞেস করেনি। না ভাই। কিন্তু আপনার কি মনে আছে জিজ্ঞেস করা হয়েছিল? ভাই আমার কথা শোনেন, আপনি আর আমি বোকা ছিলাম। আমি কেন জাহান্নামে যাওয়ার ঝুঁকি নেব? হ্যালো, ডক্টর জাকির নায়েক। আমার নাম হ্যারিস। আমি আমেরিকার ফিনিক্স, অ্যারিজোনা থেকে এসেছি। আমি একজন উদ্যোক্তা এবং মার্কেটিং ম্যানেজার। আমেরিকায় আমার দুজন বন্ধু আপনার ইউটিউব ভিডিও দেখে ধর্মান্তরিত হয়েছে। তাদের মধ্যে একজন খ্রিস্টান, একজন নাস্তিক। আমার এক বন্ধু আমাকে আপনার কিভাবে নাস্তিকের মোকাবেলা করবেন ডিভিডিটি দিয়েছিল, যা আমি দেখেছি, কিন্তু সেটা আমার প্রশ্নের উত্তর দেয়নি। আর আমি এই প্রশ্নটা অনেক মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। অনেক বুদ্ধিমান মানুষকে, আমি ইউটিউবে যত স্কলারকে দেখেছি, আমার মতে আপনি সবচেয়ে যৌক্তিক, লজিক্যাল, সহজে বোঝা যায় এমন ধরনের স্কলার যাকে আমি আমার জীবনে দেখেছি। এবং এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নের উত্তর দেওয়া হোক, কারণ আমি কখনও এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পাইনি। আমার প্রশ্নটা একটা কয়েনের দুই পিঠের মতো। এর প্রথম দিকটা হলো এই, আর প্রশ্নটা হলো, আমি নাস্তিক আর অজ্ঞেয়বাদীর মাঝামাঝি কোথাও আছি। আমি নিশ্চিত নই কোথায়। ঈশ্বর এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর কোরআন অনেক কথা বলে যে কিভাবে এটা বানাতে কতদিন লেগেছে, আর পাহাড় এবং এটা সেটা, এবং জীবন একটা পরীক্ষা হতে যাচ্ছে, আর কত কি। আমার প্রশ্ন হল, ঈশ্বর এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়ার অনেক আগে, তিনি মানুষ রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে, তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে, বা আদম আর হাওয়াকে, তিনি এসব করার পরিকল্পনা করারও অনেক আগে তিনি এর শেষ ফলাফল জানতেন। তিনি জানেন শেষে তিনি নির্দিষ্ট কিছু মানুষের উপর হতাশ হবেন এবং তিনি তাদের জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলবেন। তিনি জানেন তারা পূর্বে, তিনি জানেন তারা নির্যাতিত হবে এবং তখনই তারা অনুতপ্ত হবে যা তারা করেছে তার জন্য। তিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করার অনেক আগেই তিনি জানেন ফলাফল খারাপ হতে যাচ্ছে। এটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভালো হতে পারে যারা জান্নাতে আছে, কিন্তু তিনি জানেন যে তিনি ওই মানুষগুলোকে জাহান্নামে যাওয়া থেকে বাঁচাতে পারতেন। তিনি সৃষ্টি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ারও অনেক আগে, তবুও তিনি এটা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার সমস্ত ঈশ্বরীয় যুক্তি দিয়ে। তিনি কেন এমনটা করতে চাইবেন? প্রশ্নটা যদি আমি এভাবে বলি, ঈশ্বর এতটা নিষ্ঠুর আনন্দপ্রয়াসী কিভাবে হতে পারেন যে তিনি আসলে এমন একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন যেটা তিনি জানেন যে ওইভাবে শেষ হতে যাচ্ছে? এটা কয়েনের এক পিঠ। কয়েনের দ্বিতীয় পিঠ হল, কোনো কারণে যদি আমি বিশ্বাস করি যে ঠিক আছে, ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি বোঝেন সবকিছু মহান, ঈশ্বর মহান, কেন ঈশ্বর কোরআনে জোর দিচ্ছেন যে পাহাড়ের দিকে তাকাও, প্রোটন, ইলেকট্রন, এটা এবং সেটার দিকে তাকাও, সবকিছু এত সামঞ্জস্যপূর্ণ, আমি কত চমৎকার? কেন তিনি আমাদের বাধ্য করছেন তার সৃষ্টিকে চমৎকার হিসেবে দেখতে, যখন এটা ঈশ্বরের জন্য মামুলি ব্যাপার? মানে তাকে শুধু বলতে হয়েছে কুন, আর এটা হয়ে গেছে। তাহলে এটা কেন এত বড় ব্যাপার যদি ঈশ্বর এই পুরো মহাবিশ্ব বানিয়ে থাকেন যা এত চমৎকার? কারণ ঈশ্বরের জন্য এটা কিছুই না, তাই আমার আসলে তার সৃষ্টি দেখে অভিভূত হওয়া উচিত না। তিনি এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারেন। তাই আমি বুঝি না কেন তিনি চান যে তিনি যা করেছেন আমরা সেটাকে সম্মান করি, অথবা তিনি যা করেছেন সেটাকে চমৎকার হিসেবে দেখি। ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং খুব বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। এটা খুব ভালো প্রশ্ন, এবং তিনি ইউটিউবে কিছু আমার টেপ দেখেছেন, এমনকি নাস্তিকতার উপরও। আর এই প্রশ্নটা যেটা তাকে সমস্যায় ফেলছে, তিনি এর উত্তর পাননি। ভাই প্রশ্ন করলেন যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছু জানেন। আসমান এবং জমিন সৃষ্টি করার আগে, মানুষ সৃষ্টি করার আগে, এমনকি যদি একজন মানুষও জাহান্নামে যায়, নরকে যায়, তিনি সেটা এড়াতে পারতেন। মানে তিনি হতাশ হওয়ায় এড়াতে পারতেন? অবশ্যই। আমি উত্তর দেব। ভাইয়া বললেন, এমনকি যদি একজন মানুষও জাহান্নামে যায়, এটা যেন এমন যে ঈশ্বর হতাশ হবেন। এখন আপনার প্রশ্নে আসি। আমি একটি স্কুল চালু করেছি, আর আপনি হয়তো শুনেছেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের কথা। যদি একজন শিক্ষক পরীক্ষা নেন, যদি তিনি ন্যায়পরায়ণ হন, যখন তিনি পরীক্ষা নিচ্ছেন, তিনি অঙ্কের প্রশ্নপত্রে লিখলেন 2 + 2 = কত? তার সামনের ছাত্রটি লিখল 5।
তিনি খুব ভালোভাবেই ছাত্রটিকে বলতে পারেন 5কে বদলে 4 করো। এটা কি শিক্ষকের জন্য ন্যায়সঙ্গত হবে টেস্ট বা পরীক্ষার সময় এমন একজন ছাত্রকে সংশোধন করে দেওয়া যে ভুল উত্তর লিখছে? ঠিক, কিন্তু যদি তার কাছে একটা অপশন থাকে যে ছাত্রটির ওসব কিছুই করার দরকার নেই এবং তবুও না না না, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি। শিক্ষক প্রশ্নপত্র দিয়েছেন, জি সব ছাত্রকে এ ব্যাপারে জানানো হয়েছে। ঠিক, ওই নির্দিষ্ট পরিস্থিতির জন্য আপনি সঠিক। ওই নির্দিষ্ট পরিস্থিতির জন্য শিক্ষক বলতে পারেন প্রিয় ছাত্র 5কে বদলে 4 করো। অন্য ছাত্ররা কি ভাববে? অন্যায়। সঠিক। কিন্তু ঈশ্বর একই সাথে ন্যায়সঙ্গত হতে পারেন। তিনি তৈরি করতে পারেন একটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা। তার ওই পরিস্থিতি নিয়ে এগিয়ে যাওয়ার দরকার নেই। তিনি কোনো পরিস্থিতির দ্বারা বাধ্য নন। ভাই বলছেন সর্বশক্তিমান ঈশ্বর এমন কিছু সৃষ্টি করতে পারেন যা নিখুঁত এবং ভুল করবে না, ঠিক? জি। সেটা ঈশ্বর আগেই করেছেন। তিনি ফেরেশতা সৃষ্টি করেছেন। না। ঈশ্বর ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা কখনো ঈশ্বরের কোনো আদেশের বিরুদ্ধে যায় না। কিন্তু মানুষ ফেরেশতার চেয়ে উত্তম সৃষ্টি। ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নেই। যদি আপনি আমার টেপ শুনে থাকেন, যদি না শুনে থাকে আমি আপনাকে এখন বলবো, জি। ফেরেশতারা সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি নয়। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ইচ্ছাশক্তি আছে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার অথবা ঈশ্বরকে অনুসরণ করার। যদি আপনি মানুষ হওয়া বেছে নেন, যদি আপনি তার আদেশ অমান্য করেন, আপনি জাহান্নামে যাবেন। যদি আপনি তার আদেশ মানেন, আপনি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, কারণ ফেরেশতার নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নেই। তাই সেই ঈশ্বরকে অনুসরণ করে এটা বিশাল কিছু না। মানুষ হল সর্বশক্তিমান ঈশ্বরের উত্তম সৃষ্টি। সর্বশক্তিমান ঈশ্বর একটা ভিন্ন ইচ্ছাশক্তি দিয়েছেন। ওটা একটা ভিন্ন প্রশ্ন যে সর্বশক্তিমান ঈশ্বর জানেন, কারণ তার অদৃশ্য জ্ঞান আছে, তার ভবিষ্যতের জ্ঞান আছে। তিনি অনেক বেশি শ্রেষ্ঠ। তাই তিনি এমন একটা সৃষ্টি তৈরি করেছেন যার ভিন্ন ইচ্ছাশক্তি আছে। দোষটা মানুষের, ঈশ্বরের না। না, কিন্তু ঈশ্বর আমাদের ওই ত্রুটি দিয়েই সৃষ্টি করেছেন, আর তিনি জানেন তিনি সেটা এড়াতে পারতেন। ত্রুটি নয়, এটা ত্রুটি নয় ভাই, এটা ইচ্ছাশক্তি। কিন্তু কেন তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন যখন তিনি জানেন তিনি শেষ পর্যন্ত এত মানুষকে জাহান্নামে দেবেন? তিনি কেন এমন কিছু করছেন যে একজন মানুষ? সেটা ভিন্ন একটা সৃষ্টি। যেমন আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চাইবেন যা নিজের মতো করে ভাবতে পারে, নাকি আপনি এমন কিছু সৃষ্টি করতে চাইবেন? কেন একজন এত দয়ালু হয়ে এত? ভাই আমি সেটাই আপনাকে বলছি। আপনি যা চান, ঈশ্বর আগে ফেরেশতা সৃষ্টি করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কোনটা বেশি উত্তম? একজন ফেরেশতা সর্বশক্তিমান ঈশ্বরকে অনুসরণ করছে, নাকি একজন মানুষ সর্বশক্তিমান ঈশ্বরকে অনুসরণ করছে? কোনটা উত্তম? আমার জন্য অবশ্যই, যদি আমি দ্বিতীয় সুযোগ পাই, আমি একজন ফেরেশতা হতে চাইব। আমি কেন জাহান্নামে যাওয়ার ঝুঁকি নেব? সঠিক। সেই জন্যই সর্বশক্তিমান ঈশ্বর সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত 172 বলেছেন, সর্বশক্তিমান ঈশ্বর আদমের ওরস থেকে সমস্ত মানুষকে বের করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন কি ঈশ্বর কি একজন? সবাই একমত হল। সর্বশক্তিমান ঈশ্বর সূরা হাশর অধ্যায় নম্বর 50 আয়াত 21 বলেছেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতেন, পাহাড় ধসে পড়ত। সর্বশক্তিমান ঈশ্বর সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত 72 বলেছেন, মানুষরাই ছিল বোকা যারা বলেছিল আমরা মানুষ হতে চাই। আপনি আর আমি বোকা ছিলাম। এখন আপনি পিছু হটতে পারবেন না। একবার যখন আপনি বললেন আপনি পরীক্ষায় বসতে চান, একবার যখন আপনি প্রশ্নপত্র পড়ে ফেলেছেন, কেউ আমাকে জিজ্ঞেস করেনি, তারা আদম আর হাওয়াকে জিজ্ঞেস করেছিল। না ভাই, কোরআন বলে প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, আর তারপর এটা মুছে ফেলা হয়েছে। এই স্মৃতি মুছে ফেলা হয়েছে। যদি স্মৃতিটা থাকে তাহলে পরীক্ষাটা কোথায়? সর্বশক্তিমান ঈশ্বর কোরআনে বলেছেন, তুমি কি মানুষ হতে চাও? যদি তুমি মানুষ হও, তুমি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হতে পারো অথবা নিকৃষ্ট হতে পারো। যদি তুমি মানুষ হতে না চাও, সাধারণভাবে পাশ করো। তর্কের খাতিরে ধরলেও এমনকি সেই ক্ষেত্রে ভাই আমাকে শেষ করতে দিন, দয়া করে আমাকে শেষ করতে দিন। ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, যদি আপনি মাঝখানে কথা বলেন আমি কিভাবে উত্তর দেব? নিশ্চয়ই বলুন। তো সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে জিজ্ঞেস করেছিলেন এবং কোরআন বলে আমরা মানুষরা ছিলাম বোকা। আপনি আর আমি দুজনেই বোকা ছিলাম যারা এই পরীক্ষাটা বেছে নিয়েছিলাম। এখন একবার যখন আপনি পরীক্ষায় অবতীর্ণ হলেন, স্বাধীন ইচ্ছার পরেও যদি আপনি আদেশ মেনে চলেন, আপনি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হবেন। যদি আপনি আল্লাহকে অমান্য করেন, আপনি ফেরেশতার চেয়ে নিকৃষ্ট হবেন। আমরা কৃতিত্বের সাথে পাশ করতে চেয়েছিলাম, আপনি আর আমি। আপনি বললেন আমি মনে করতে পারছি না। অবশ্যই আপনি মনে করতে পারবেন না, এমনকি আমিও মনে করতে পারছি না। কিন্তু কোরআনের উপর আমার বিশ্বাস আছে। বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, একজন মানুষও আল্লাহর বিচারের বিরোধিতা করবে না। সেটা আমরা বিচার দিবসে জানতে পারব। আমরা শুধু এটাই বলবো, দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন। সর্বশক্তিমান ঈশ্বর বলবেন, অনেক দেরি হয়ে গেছে। কারণ যদি তিনি আপনাকে নতুন সুযোগ দিতে চান, তবে আমাকেও আবার পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার সবাইকে। সুতরাং যারা ব্যর্থ হয়েছে, তিনি শুধু ব্যর্থদের আনতে পারেন না। তাই কোরআন বলে, কেউ কখনো আল্লাহর বিচারের বিরোধিতা করবে না। তারা আল্লাহকে অনুরোধ করবে, আমাদের আরেকটা সুযোগ দিন।
সর্বশক্তিমান ঈশ্বর বলবেন অনেক দেরি হয়ে গেছে। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এই দুনিয়াতেই সুযোগ দেন। আপনি ভুল করেন, আল্লাহ আপনাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দেন। আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। আবারও আপনি ভুল করেন, সব একবার মারা গেলে ওটাই একমাত্র সুযোগ। তাই প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে ঈশ্বর কেন সৃষ্টি করলেন? কারণ এটা একটা উত্তম সৃষ্টি। জি। Because it's a better creation. আপনি সহ যে কোনো যৌক্তিক মানুষকে এটা মানতেই হবে যে যার স্বাধীনিচ্ছা আছে সে তার চেয়ে উত্তম সৃষ্টি, যার কোনো স্বাধীনিচ্ছা নেই। শুধু আপনার প্রশ্ন আপনি মনে করতে পারছেন না, এটা পুরোপুরি ঠিক। যখন আপনি মারা যাবেন, যখন আপনাকে পুনরুত্থিত করা হবে, সেই সময় আপনার আর আমার দেখা হবে। তখন আপনি বলবেন আমার মনে পড়েছে, এমনকি এখন আমারও মনে নেই। কিন্তু কোরআনের উপর আমার বিশ্বাস আছে যে কোরআন ভুল হতে পারে না। কারণ বৈজ্ঞানিকভাবে যদি আপনি আমার লেকচার শুনে থাকেন, কোরআনের 80% 100%-এর সাথে মিলছে, 20% অস্পষ্ট, ঠিকও না ভুলও না। তাই আমার যুক্তি বলে যখন 80% 100% সঠিক এবং 20%-এর মধ্যে 0.1%ও ভুল নয়, তাই আমার যুক্তি বলে এই 20%ও সঠিক হবে। আমি একজন বৈজ্ঞানিক মানুষের মানুষ, আমি একজন যৌক্তিক মানুষ। তাই আমি কোরআনের এই বক্তব্যে বিশ্বাস করি যে আমরা বেছে নিয়েছিলাম। যদি আমরা বেছে না নিতাম, আপনি ঈশ্বরকে প্রশ্ন করতে পারতেন কেন আপনি আমাকে মানুষ বানালেন? তখন ঈশ্বর দোষী হতেন। কিন্তু ঈশ্বর কোরআনে বলেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, পাহাড়রা ভয় পেয়েছিল, বাকি সবকিছু ভয় পেয়েছিল, আমরা মানুষরা এটা বেছে নিয়েছিলাম। কিন্তু আপনার কি মনে আছে জিজ্ঞেস করা হয়েছিল? আমার মনে নেই ওই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। ভাই, যদি আপনি আমার উত্তর শুনে থাকেন, এমনকি আমারও মনে নেই, কিন্তু যদি আপনার মনে থাকে তাহলে পরীক্ষাটা কোথায়? কল্পনা করেন যদি একজন শিক্ষক আপনাকে কিছু শেখান, শিক্ষক আপনাকে বই দেন পরীক্ষার জন্য। শিক্ষককে বইটা নিয়ে নিতে হবে। যদি শিক্ষক বলেন ঠিক আছে বই নিয়ে নাও, উত্তর দাও, পরীক্ষাটা কোথায়? ঠিক আছে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি কি বাড়ি গিয়ে পাঠ্য বইয়ে মিলিয়ে দেখতে পারবেন নাকি পারবেন না? পরীক্ষা শুরু হওয়ার আগেই ঈশ্বর তো শেষ ফলাফল জানেন। ভাই আমার কথা শোনেন। পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি কি বাড়ি গিয়ে পাঠ্য বইয়ে মিলিয়ে দেখতে পারবেন নাকি পারবেন না? অবশ্যই। কিন্তু পরীক্ষা চলাকালীন আপনি দেখতে পারবেন না। তো এখন পরীক্ষা চলছে ভাই, এটা শেষ হয়ে গেলে আপনি দেখতে পারবেন। যদি আপনি শিক্ষককে বলেন শিক্ষক আমি পাঠ্য বই দেখতে চাই, আমার মনে নেই, না, পরীক্ষা চলাকালীন আপনি পাঠ্য বই দেখতে পারবেন না, ওটাকে নকল করা বলে। তাই একবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যদি মনে না থাকে, আপনি ঈশ্বরকে বলবেন এসব কি অযৌক্তিক ব্যাপার। কিন্তু কোরআন বলে একজন মানুষও এই বিচারের উপর আপত্তি জানাবে না, পরীক্ষাটা শেষ হতে দিন। তাই আজকে আমি একজন বৈজ্ঞানিক মানুষ হিসেবে, একজন যৌক্তিক মানুষ হিসেবে আমার বিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে, আমার যুক্তির উপর ভিত্তি করে আমি যখন অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়ি আর যখন কোরআন পড়ি, আমি দেখি পৃথিবীর বুকে কোরআনই একমাত্র বই, একমাত্র ধর্মগ্রন্থ যা এই পরীক্ষায় পাশ করে। তাই আমি বৈজ্ঞানিক মানুষ হিসেবে, একজন যৌক্তিক মানুষ হিসেবে একমত যে ঠিক আছে, কোরআনের এই কথাটাও অবশ্যই সঠিক। আমার মনে নেই, এটাই তো পরীক্ষা। আমার যদি মনেই থাকে তাহলে পরীক্ষাটা কোথায়? তো এটা প্রশ্নের প্রথম অংশের উত্তর দেয়। প্রথম অংশ, যে ঈশ্বর নিষ্ঠুর ছিলেন। ঈশ্বর নিষ্ঠুর নন। উদাহরণস্বরূপ, আমি একটা মেডিকেল কলেজ শুরু করলাম। আমি চাই স্কুলের ছাত্ররা মেডিকেলে পড়ুক। স্কুলে যাওয়া কত শতাংশ ছাত্র মেডিকেল কলেজে ঢুকে? মোটামুটিভাবে আপনি কি অনুমান করতে পারেন? সামান্য কিছু, নিশ্চিতভাবে 5%-এরও কম, হয়তো 1%-এরও কম। তো আপনি এমন একটা কলেজ বানালেন যেখানে শুধু 1% ঢুকতে পারে। ঠিক আছে, এটা নির্বাচিত কয়েকজনের জন্য। ঠিক একইভাবে ঈশ্বর স্বর্গ, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন। সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে না। কেন নয়? কি বললেন? কেন নয়? সবাই কেন মেডিকেল কলেজে যেতে পারবে না? কারণ এটা মানুষের ক্ষমতার বিষয়। মানুষ যদি সবাইকে মেডিকেল কলেজে ঢোকাতে সক্ষম হতো, তারা ঢোকাতো। আমাদের এভাবেই তৈরি করা হয়েছে। তাই একইভাবে সবাই ডাক্তার হতে পারবে না। শুধুমাত্র যাদের ক্ষমতা আছে তারাই পারবে। একইভাবে সবাই জান্নাতুল ফেরদাউসে অর্থাৎ স্বর্গের উচ্চস্তরে যেতে পারবে না। আমাদের চেষ্টা করতে হবে। ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছেন। আপনি যদি তার পথ নির্দেশ না মানেন, আপনি পারবেন না। আপনি যদি তার পথ নির্দেশ মেনে চলেন, তবে জান্নাতে যাওয়া খুব সহজ। যদি আপনি বুদ্ধিমান হন, এটা খুব সহজ। যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনি নিজের প্রতি সৎ হন। তবে যদি আপনি নিজের প্রতি সৎ না হন, এমনকি একজন বুদ্ধিমান না এমন মানুষও জান্নাতে যেতে পারে। শুধু একটাই বিষয়, আপনাকে সৎ হতে হবে। ঈশ্বর তাকে অনুসরণ করার জন্য আপনাকে বিভিন্ন অপশন দিয়েছেন। কিছু মানুষ ভাবে তারা খুব স্মার্ট। আমি তাদের বলি তারা অতিরিক্ত স্মার্ট। যদি তারা স্মার্ট হতো, তারা দেখত যে এটা একদম স্ফটিকের মতো সাদা কালো অক্ষরে লেখা যে এটা ঈশ্বরের বাণী, আপনাকে এটা মানতে হবে। এ কারণে স্যার ফ্রান্সিস বেকনের বলা আছে, বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক বানাবে, বিজ্ঞানের গভীর জ্ঞান আপনাকে ঈশ্বরে বিশ্বাসী করাবে।
তাই আমি ঈশ্বরকে নিষ্ঠুর বলবো না, আমি বলবো আমরাই বোকা ছিলাম যারা এই পরীক্ষায় বসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। ঈশ্বর নন, ঈশ্বর নিষ্ঠুর নন, আমরা বোকা। কোরআন একথাই বলে। শেষ দিবসে আপনি জানতে পারবেন, ইনশাআল্লাহ, আপনি আর আমি দুজনেই। ইনশাআল্লাহ আমি যদি জান্নাতে যাই, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমি আল্লাহকে ধন্যবাদ দেব। জানেন আমি ভালো মানুষ ছিলাম, আমি মানুষ হওয়াকে বেছে নিয়েছিলাম। আর যদি আপনি ফেল করেন তবে আমরা নিজেদেরই অভিশাপ দেব। আশা করি আপনার প্রশ্নের উত্তর মিলেছে। দ্বিতীয় অংশ, দুঃখিত, দ্বিতীয় অংশটা কি ছিল? সেটা হলো, এমনকি যদি আমি বিশ্বাসও করি যে তিনি কতটা সর্বশক্তিমান, তিনি কতটা জ্ঞানী, তবুও তিনি আমাদের বোঝাতে এতটা আগ্রহী যে পাহাড়ের দিকে তাকাও, ইলেকট্রনের দিকে তাকাও, প্রোটনের দিকে তাকাও। ঠিক বলেছেন। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে সর্বশক্তিমান ঈশ্বর কেন পাহাড়ের উদাহরণ দেন, যে তিনি এসব সৃষ্টি করেছেন, তার জন্য এগুলো কিছুই না। তাহলে তিনি এসব কেন বলছেন? আপনি জানেন তিনি কেন বলছেন? তিনি বলছেন এই সামান্য পাহাড়ও তারা কেঁপে উঠত। তোমরা মানুষরা তো শ্রেষ্ঠ, তোমরা কেন বুঝো না? কোরআন সূরা হাশর ৫৯ নম্বর অধ্যায় ২১ নম্বর আয়াতে বলছে, যদি কোরআন পাহাড়ের উপর নাজিল হতো তবে পাহাড় ধসে ধ্বংস হয়ে যেত। কিন্তু আমরা মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। এই উদাহরণটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই জিনিসগুলো যা এত শক্তিশালী পাহাড় ইত্যাদি যা তিনি সৃষ্টি করেছেন তা তাদের ইচ্ছা সমর্পণ করে দিত। তোমরা মানুষরা কেন করো না? তিনি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন যে আমরা বোকা। তিনি নিজেকে প্রশংসা করার চেষ্টা করছেন না। আর তিনি যখনই বলেন যখন তিনি বলেন আল্লাহু আকবার, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ, আপনি কি মনে করেন এতে আল্লাহর কোনো পরিবর্তন হবে? না। আপনি হাজারবার আল্লাহু আকবার বলেন, তিনি এর চেয়ে বেশি মহান হতে পারেন না। তিনি ইতিমধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি যে কারণে আমাদের তার প্রশংসা করতে বলেন, কারণ এটা আমাদের মানুষের মানসিকতা, আমাদের মানব প্রকৃতি, যে আমরা বিখ্যাত মানুষদের অনুসরণ করি। আমরা যাদের প্রশংসা করি তাদের অনুসরণ করি। উদাহরণস্বরূপ, আপনার মায়ের হার্ট অ্যাটাক হলো, রাস্তায় একজন অচেনা মানুষ আছেন যিনি আপনাকে চিকিৎসা দিলেন। আর আপনি শুনেছেন যে পৃথিবীর সেরা হার্ট স্পেশালিস্ট হলেন ডাক্তার এক্স। এখন আপনি কি ডাক্তার এক্সের পরামর্শ শুনবেন, নাকি রাস্তায় থাকা ওই অচেনা মানুষের কথা শুনবেন যাকে আপনি চেনেন না? ডাক্তার এক্স। কেন? কারণ ডাক্তার এক্স বিখ্যাত, মানুষ তাকে চেনে, তিনি পৃথিবীর সেরা। তাই আমাদের নামাজে, আমাদের জীবনে যে কারণে আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান, কেন? আমরা যদি এটা বলি তাতে আল্লাহর কোনো লাভ হয় না, আমাদের লাভ হয় যে আমরা যদি তার প্রশংসা করি আমরা তাকে অনুসরণ করব। আমরা যদি অনুসরণ করি আমরা জান্নাতে যাব। আল্লাহর কাছে এতে কিছুই যায় আসে না। বুঝতে পেরেছি। তাই আল্লাহ বলেন, তোমরা কি তবুও বিশ্বাস করবে না? তোমরা কি তবুও বুঝবে না? তার মানে কোরআন মানুষের বোঝার জন্য নাজিল করা হয়েছে, তাই তিনি এই উদাহরণ দিচ্ছেন, নিজেকে মহান করার জন্য নয়। তিনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ। আপনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বললেও আল্লাহর কিছু যায় আসে না। তিনি আপনাকে বলছেন আল্লাহর আপনার দরকার নেই, আপনার তাকে দরকার। তাই যখন আমরা তার প্রশংসা করি, এটা মানুষের সাইকোলজি, যে আপনি যার প্রশংসা করেন, যার সম্পর্কে ভালো কথা বলেন, আপনি তার উপদেশ মেনে চলার চেষ্টা করেন। তার উপদেশ মেনে চললে আপনার লাভ হবে, তার লাভ হবে না। তিনি ইতিমধ্যেই সর্বশ্রেষ্ঠ, তিনি ইতিমধ্যেই দয়ালু। তাই এগুলো হলো তার তৈরি করা নিয়মকানুন। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মানসিকতা জানেন। আপনি একজন বিজ্ঞানের ছাত্র, ঠিক, আমিও বিজ্ঞানের একজন ছাত্র। যখন আমি জানতে পারি যে আল্লাহ এমন বৈজ্ঞানিক সত্যের কথা উল্লেখ করেছেন যা আমরা আজ জানতে পেরেছি ৫০-১০০ বছর আগে, এটা আল্লাহর উপর আমার বিশ্বাস বাড়িয়ে দেয়। আল্লাহর সূরা ফুসসিলাত ৪০ নম্বর অধ্যায় ৫৩ নম্বর আয়াতে বলেছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين أنه الحق। শীঘ্রই আমরা তাদের জন্য দিগন্তের দূরবর্তী অঞ্চলে এবং তাদের নিজেদের মধ্যেও আমাদের নিদর্শনগুলো দেখাব, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এটাই সত্য। তাই আল্লাহ এই উদাহরণ দিচ্ছেন যাতে আমাদের লাভ হয়। তার কাছে এর কোনো পার্থক্য নেই, এটা আমাদের লাভ করছে। তাই তিনি আমাদের তাকে অনুসরণ করার একটা সুযোগ দিচ্ছেন যাতে আমরা স্বর্গে যেতে পারি। আশা করি এতে আপনার প্রশ্নের উত্তর মিলেছে ভাই। আমি তার শক্তি উপলব্ধি করি এবং আমি বুঝি যে তিনি অসাধারণ এবং তিনি যা কিছু করেছেন সবই অসাধারণ। কিন্তু এই মহাবিশ্ব সৃষ্টিতে তার কৃতিত্ব দেখে আমার কি অবাক হওয়া উচিত? কারণ আমার কাছে তার কাছে এটা ১ সেকেন্ডের কাজের মতো। ঠিক, তো তার কাছে যেটা ১ সেকেন্ডের কাজ, যখন তিনি আমাকে অ্যালকোহল পান করতে মানা করবেন, আমি অ্যালকোহল পান করব না অবশ্যই, কিন্তু তার সৃষ্টি দেখে কি আমার অবাক হওয়া উচিত? না, ব্যাপারটা হলো যে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের জন্য এসব বলেননি। যদি আপনি বিশ্বাস করেন যে তার জন্য এগুলো কিছুই না, তাহলে এমন কেউ কি মিথ্যে বলবে? না। তাই তিনি যদি বলেন অ্যালকোহল পান করো না, আপনি তাকে প্রশ্ন করবেন না।
শুকরের মাংস খেও না, আপনি তাকে প্রশ্ন করবেন না। কিন্তু আমি তার সৃষ্টি দেখে অবাক হই না, কারণ তার কাছে এগুলো কিছুই না। আমাদের তুলনায় এটা অসাধারণ, তার কাছে এটা কিছুই না, ঠিক? জি, কিন্তু আমাদের তুলনায় যিনি মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, তিনি যখন আমাকে অ্যালকোহল পান করতে মানা করেন, আমি সাথে সাথে তা মেনে চলি। অবশ্যই আমি তাকে অনুসরণ করব, তবে কোরআনে যেমন বলা হয়েছে তার সৃষ্টি দেখে কি আমাকে অবাক হতে হবে? দেখুন, আপনি যেমন প্রশ্ন করলেন আমার কি সৃষ্টি দেখে অবাক হওয়া উচিত, ঠিক? আমি বলবো, যদি আমি বিশ্বাস করি যে মানুষ একটা সৃষ্টি, তাহলে হ্যাঁ, আমি অবাক। আর তারপর আমি আলহামদুলিল্লাহ বলি, তিনি আমাকে ওগুলোর চেয়ে ভালো বানিয়েছেন। তাই আমি যদি অবাক হই, তিনি পাহাড় বানিয়েছেন, তিনি তারা বানিয়েছেন, তিনি সূর্য বানিয়েছেন, কিন্তু তিনি জাকির নায়েককেও বানিয়েছেন, তিনি একটা মানুষ বানিয়েছেন, আর আমরা সৃষ্টির সেরা। তাই তিনি এই উদাহরণগুলো দেন যাতে আমরা বুঝতে পারি তিনি আমাদের কি উপকার করেছেন, তিনি আমাদের প্রতি যত অনুগ্রহ করেছেন। এই নিদর্শনগুলো নিয়ে কথা বলে, প্রোটন নিয়ে কথা বলে, পাহাড় নিয়ে কথা বলে, অবশেষে তিনি বলেন মানুষ হল শ্রেষ্ঠ সৃষ্টি। তাই তুলনামূলকভাবে আমাদের মানতেই হবে যে আমাদের সৃষ্টিকর্তা এই মানবদেহ, অণু, ডিএনএ, এই জটিল জিনিসগুলো সৃষ্টি করেছেন, যা কখনো এমনি হতে পারে না। তাই এভাবেই আমরা মানুষের সৃষ্টি দেখে অবাক হই। যদি আপনি অবাক না হন, শুধুমাত্র অবাক হওয়ার মাধ্যমেই আমরা আত্মসমর্পণ করি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি উপাসনার যোগ্য, আর কেউ তা করতে পারে না। আমরা যাতে তার উপাসনা করি এবং পরীক্ষায় পাশ করে স্বর্গে যেতে পারি, এসবের জন্যই। আশা করি তা আপনার প্রশ্ন উত্তর মিলেছে ভাই। বিল গেটস যদি আমাকে $100 দেন, তিনি আমাকে সেই টাকা দিয়েছেন বলে কি আমার অবাক হওয়া উচিত? আমি শুধু এই শেষ উত্তরটা দেব। উনি বললেন বিল গেটস যদি আপনাকে $100 দেন, আমার কি অবাক হওয়া উচিত? আপনি কি অবাক হবেন? ভাই, প্রশ্ন হলো বিল গেটস আপনাকে $100 কেন দেবেন? আপনি যদি বলেন কোনো টম, ডিক আর হ্যারি আপনাকে $100 দিল, এতে অবাক হওয়ার কিছু নেই। বিল গেটস আমাকে $100 দিলেন, এটা এমন কিছু যে তিনি আপনাকে দিলেন। তিনি আপনাকে কেন দিলেন, অন্য কাউকে কেন নয়? কেন? তো প্রশ্ন হলো তিনি আপনাকে কেন দিলেন, এটাই হলো প্রশ্ন, ঠিক আছে? যদি কোনো টম, ডিক আর হ্যারি আপনাকে দেয়, যদি রাস্তার একটা মানুষ আপনাকে $100 দেয়, বিল গেটস, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তো এখন আপনি কনভিন্সড, তাই তো? হ্যাঁ, অবশ্যই, এটাই উত্তর। তো ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি ইসলামের আরও কাছাকাছি আসবেন। তাই তিনি আমাকে টাকা দিয়েছেন, এতে আমার অবাক হওয়া উচিত নয়, বরং তিনিই আমাকে টাকাটা দিয়েছেন, এতে আমার অবাক হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি। তাই সময় বাড়ানোটা সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ।